যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতিতে কোনো লাভ নেই এবং সে রাজনীতি লুকিয়ে আছে জনগণের মধ্যে। বাংলাদেশে ১৯৭৫ সালের ৭ই নভেম্বরে অভ্যুত্থানের মাধ্যমেই মূলত ক্ষমতার কেন্দ্রে আসেন জেনারেল জিয়াউর রহমান। যুদ্ধবিধ্বস্ত দেশের পরিস্থিতি যখন কঠিন ছিল এবং বাকশালের একদলীয় শাসন পতনের পর শূন্যতা তৈরি হয়, ঠিক তখনই জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। সে সময় দেশের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত খারাপ এবং আইনশৃঙ্খলা প্রায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল। এমন সংকটময় সময়ে ৭ নভেম্বরের রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে জিয়াউর রহমান রাজনীতির মঞ্চে আবির্ভূত হন। সে বছর নভেম্বরের প্রথম ১০ দিনের মধ্যেই ২টি বড় অভ্যুত্থান ঘটে, সাথে একাধিক অভ্যুত্থানের চেষ্টাও চলছিল। ফলে পুরো নভেম্বর মাসই ছিল উত্তাল। সেনানিবাসের ভেতরে এবং বাইরে খুব অল্প সময়ের ব্যবধানে একের পর এক ঘটনা ঘটেছিল। কমবেশি ২৪ থেকে ২৫টি ছোট বড় সামরিক অভ্যুত্থান জিয়াউর রহমানকে মোকাবেলা করতে হয়েছে। সর্বশেষ এক ঘটনায় তিনি সামরিক বাহিনীর কিছু সদস্যদের হাতে নিহত হন। মুক্তিযুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক ও সেক্টর কমান্ডার, সামরিক কর্মকর্তা থেকে দেশের অন্যতম জনপ্রিয় শাসকে পরিণত হওয়া জিয়াউর রহমান খুব দ্রুতই দেশের সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন। এর মূল কারণ হচ্ছে তিনি রাজনীতি, অর্থনীতি, সমাজ জীবন সর্বত্রই তিনি উদার নীতির প্রচলন করেছিলেন। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। সেই সময়ের অনেক শাসকই কর্তৃত্ববাদের রাজনীতির ভাবনা থেকে বের হতে পারেননি। শেখ মুজিবুর রহমানের বাকশালী এর প্রকৃষ্ট উদাহরণ। জিয়াউর রহমানের সামনে দুটি বিকল্প ছিল। এক, বাকশালের ধারাবাহিকতা রক্ষা করে ওই সময়ে তৃতীয় বিশ্বের অনেক শাসকের মতো কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করা, আর দুই, জনগণের কাছে যাওয়া। জিয়া দ্বিতীয় পথ অনুসরণ করে উদারপন্থী রাজনীতি নিয়ে জনগণের কাছে গেলেন। তিনি সব মত ও পথের দল নিয়ে রাষ্ট্র পুনর্নির্মাণে অগ্রসর হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকেও তিনি মধ্যপন্থী উদার দল হিসেবেই প্রতিষ্ঠা করেন। বিএনপির নীতি আদর্শ বিবেচনা করলে দেখা যাবে জিয়াউর রহমান ইউরোপের সোশ্যাল ডেমোক্রেটদের রাজনীতির দর্শন এখানে প্রয়োগ করেছিলেন। তিনি বাকশালের একদলীয় শাসনের পরিবর্তে ফিরিয়ে আনেন বহুদলীয় গণতন্ত্র। এমনকি বাকশালে বিলুপ্ত হওয়া আওয়ামী লীগকেও রাজনীতিতে ফিরিয়ে আনেন। পাশাপাশি অন্যান্য দলকেও রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। রাজনৈতিক দর্শনকে জিয়াউর রহমান অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে প্রয়োগ করেন। তিনি গ্রহণ করেছিলেন রাষ্ট্রনিয়ন্ত্রিত পুঁজির বিকাশের ধারণাকে। সব মিলিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনে জিয়াউর রহমান একটি উদার, বহুপক্ষীয় সামাজিক উন্নয়ন রাজনীতির সূচনা করেছিলেন। কর্তৃত্ববাদের স্রোতে গা না ভাসিয়ে সময়ের চেয়ে জিয়াউর রহমানের ভিন্নতর এই অবস্থান দেশের রাজনীতিতে তাকে বিশেষ স্থান দিয়েছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।